যে শপটা দেখছেন পুরো শপটাই কিন্তু আছে এই মডার্ন সিংহাসন বা আধুনিক সিংহাসন। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন আছে। যদি ছোটোর মধ্যে চান ছোটোর মধ্যে, যদি বড়োর মধ্যে চান, সব ধরনের প্যাটার্ন কিন্তু এখানে পেয়ে যাবেন। যারা চাইছেন ওয়ালে হ্যাঙ্গিং করে রাখবো তাদের জন্য অপশান আছে, এগুলোকে আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। 18 ইঞ্চি উচ্চতা এবং 12 ইঞ্চি চওড়া। 18 ইঞ্চি উচ্চতা, 18 ইঞ্চি উচ্চতা, এই পুরোটা দেখতে পাচ্ছেন, 3 ফুট উচ্চতা 3 ফুট এবং 2 ফুট চওড়া। ওকে, ঠিক আছে। এটার ডিজাইন কিন্তু অনেক হয়। ঠিক আছে। এই যে দরজাটা খুলে দিলে এরকম লাগবে। দরজাটা এই যে দরজাটার ডিজাইন উচ্চতা এবং 26 ইঞ্চি চওড়া। ঠিক। এটা হচ্ছে 4 এবার আমরা চলে এসেছি অন্য শেপের মধ্যে, অর্থাৎ যাদের জায়গা একদমই কম আছে, ছোট জায়গার মধ্যে যারা সেট করতে চান তাদের জন্য এটা হচ্ছে একদম আদর্শ। দাদা এটার সাইজ কি আছে? আচ্ছা, এটা হচ্ছে জায়গা কম কিন্তু চেয়ারে বসে পুজো করতে চান, ওকে, তাদের জন্য এটা 5 ফুট উচ্চতা, এটা 18 ইঞ্চি চওড়া। ঘরের মধ্যে যদি মন্দির প্রতিষ্ঠা করতে চান তাহলে এর থেকে আদর্শ জিনিস কিন্তু আর হয় না। এর হাইট আছে কতটা? 6 ফুট হাইট, চূড়া ছাড়া। চূড়া ছাড়া 6 ফুট। চূড়া দিয়ে আরো হাইটটা বেড়ে যাচ্ছে, কারণ যদি উচ্চতার প্রবলেম থাকে তখন চূড়াটা দেয়া হবে না। ওকে। এই পিলারের মধ্যে লাইটগুলো দেখুন, পিলারের মধ্যে লাইটগুলো জ্বলাতে আরো অনেক সুন্দর লাগছে। পিলারগুলো যেটা বলেছিলাম দেখুন, পিলারের মধ্যেও কিন্তু লাইটগুলো জ্বলছে। দরজাটা কিভাবে অপারেশনটা হয় সেটা দেখাচ্ছি। এই দরজাটা প্রথমে টানলাম বাইরের দিকে, বাইরের দিকে টেনে আমি ছেড়ে দিলাম, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। একদম ঠিক। ঠিক আছে। আর পকেট পাল্লা কেন বলছি, এই খুলে এরকম পকেটের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যাচ্ছে বলে এটাকে আমি পকেট পাল্লা বলছি। একদম ঠিক। দেখতে পাচ্ছেন এক্সট্রা জায়গা কিন্তু একটুও নষ্ট হচ্ছে না। এর ভেতরে এই যে চ্যানেলটা রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি চলে এসেছি মডার্ন সিংহাসন বা আধুনিক সিংহাসনের শপে। এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে। আপনারা এখন এই ধরনের সিংহাসনগুলো কালেক্ট করতে চান, কারণ কি? কারণ আমরা এখন থাকি ফ্ল্যাট কালচারে। ফ্ল্যাট কালচারের জন্য এগুলো হচ্ছে একদম আদর্শ। যেমন এগুলো দেখতে খুব সুন্দর হয়, তেমন ওয়েটের দিক দিয়েও কিন্তু অনেকটাই হালকা। কিন্তু সমস্যা একটাই, কারণ এই ধরনের যে শপগুলো, মানে এই ধরনের যে সিংহাসনগুলো কালেক্ট করতে হয় সেগুলোর বেশিরভাগই শপ আছে বাংলার বাইরে। কিন্তু আজ আমি যেখানে চলে এসেছি এটা খোদ বাংলায়, অর্থাৎ কলকাতায় বসে এই ধরনের আধুনিক সিংহাসনগুলো আপনারা এখন কালেক্ট করতে পারবেন। এর জন্য এখন আর বাংলার বাইরে আপনাদের যেতে হবে না। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, তাদের জন্য বলে দিই ডেলিভারিরও ব্যবস্থা আছে। আজকের ভিডিওটিতে শপটি কোথায়, কিভাবে আসবেন, কিভাবে কালেক্ট করবেন, কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, প্রাইস কি থাকছে, এর A to Z সব কিছু শেয়ার করব। সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। যারা এতদিন ধরে ওয়েট করেছিলেন, নিতে পারছিলেন না, যে অনেক দূর থেকে আনতে হবে, ডেলিভারি কস্ট অনেক পড়ে যাবে, তাদের জন্য আমি বলবো এটা একদম সুবর্ণ সুযোগ। কলকাতায় বসে আপনি এখানে চলে এসে নিজের চোখে দেখে কালেক্ট করতে পারবেন, কারণ এখানে হিউজ পরিমাণে কালেকশান রেডি করা আছে, যেটা আপনি দেখে আপনার মতো করে চুজ করতে পারবেন। চলুন সবার প্রথম অ্যাড্রেসটা বলে দিই, অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেখে নিন, তারপর আমি চলে যাবো দাদার কাছে গিয়ে এক একটা ধরে ধরে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি এখন দাঁড়িয়েছি শপের একদম সামনে। এটি হলো শপ বাবা লোকনাথ ফার্নিচার। চলুন এবার সরাসরি চলে যাই শপের ভিতরে। শপের ভিতরে গিয়ে বাকি ডিটেলস দাদার থেকে জেনে নেব। সবার প্রথম একবার শপটা ঘুরে দেখাই। দেখুন এটা হলো শপ। হিউজ পরিমাণে কালেকশান কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, অর্থাৎ প্রচুর ভ্যারাইটিস এখানে আছে। এরকম মডার্ন সিংহাসন আজকাল চোখে দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা একটা বা দুটো, ফলে আমাদের কাছে অপশান থাকে না যে আমরা আমাদের মতো করে চুজ করে নিতে পারবো। কিন্তু এখানে এলে আপনারা এত ভ্যারাইটিস পেয়ে যাবেন যে আপনারা আপনাদের মতো করে দেখে চুজ করতে পারবেন। যে শপটা দেখছেন পুরো শপটাই কিন্তু আছে এই মডার্ন সিংহাসন বা আধুনিক সিংহাসন। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান আছে। যদি ছোটোর মধ্যে চান ছোটোর মধ্যে, যদি বড়োর মধ্যে চান, সব ধরনের প্যাটার্ন কিন্তু এখানে পেয়ে যাবেন। যারা চাইছেন ওয়ালে হ্যাঙ্গিং করে রাখবো তাদের জন্য অপশান আছে, এগুলোকে আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারেন, বা যদি নিচে জায়গা থাকে সেভাবেও রাখতে পারেন। এবং এখন অনেকের পায়ে সমস্যা থাকে, অর্থাৎ মাটিতে বসে ওনারা পুজো করতে পারেন না, যদি আপনারা চান চেয়ারে বসে পুজো করবেন তাহলে সেই ধরনের প্যাটার্নও কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সব প্রচুর রকমের ভ্যারাইটিস আছে। সেই জন্য বলবো পুরো ভিডিওটা দেখুন, আপনাদের যার যা রিকোয়ারমেন্ট আমার মনে হয় সবটাই এখান থেকে ফুলফিল হয়ে যাবে। চলুন এবার চলে সরাসরি দাদার কাছে। দাদা সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক আছি। যে বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছেন, কারণ এই শপে এটা আমার ফার্স্ট ভিডিও, যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার শপের অ্যাড্রেসটা যদি বলে দেন। নাম তো আমি দেখিয়ে দিয়েছি, শপের অ্যাড্রেস। আচ্ছা, প্রথমে বলি আমাদের দোকানের নাম হচ্ছে বাবা লোকনাথ ফার্নিচার্স। এটা হচ্ছে আমাদের আউটলেট।
আর যে সিংহাসনগুলো যার উপরে আজকের ভিডিওটা তৈরি হচ্ছে সেই সিংহাসনগুলো আমরাই তৈরি করি। মানে আপনারাই হ্যাঁ, ম্যানুফ্যাকচার? আমরাই তৈরি করি, আমরাই ম্যানুফ্যাকচারার। আর আমাদের এটার নাম হচ্ছে বাবা লোকনাথ ফার্নিচার্স। অ্যাড্রেস যদি পোস্টাল অ্যাড্রেস বলেন তাহলে সেটা হচ্ছে 2 লায়েলকা লেন, 2 নম্বর লায়েলকা লেন, কলকাতা 92। ঠিক আছে। দাদা আরেকটু যদি বলে দেন, কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান কিভাবে আসবে? আচ্ছা, যারা শিয়ালদা স্টেশন থেকে আসবেন তারা শিয়ালদা সাউথে চলে যাবেন। শিয়ালদা সাউথে গিয়ে বজবজ ছাড়া যে কোনো জায়গা ট্রেন ধরবেন, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, তারপরে এইদিকে রয়েছে বারুইপুর, কাকদ্বীপ, যে কোনো ট্রেন ধরবেন, ধরে বাঘাযতীন স্টেশনে নামবেন। ওকে। বাঘাযতীন স্টেশনে নেমে ম্যাক্সিমাম লোকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোয়। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি দেখবেন অটো স্ট্যান্ড আছে, যে অটোগুলো বাঘাযতীন স্টেশন থেকে রানীকুঠি যায়। ঠিক। তো আপনি সেই অটোতে উঠবেন, কিন্তু আপনার রানীকুঠি পর্যন্ত যেতে হবে না। আপনি বলবেন অটো যিনি চালাচ্ছেন তাকে যে আমি হোটেল কোকো ইন নামবো। কোকো ইন, কোকো কলার কোকো, INN, হোটেল কোকো ইন নামবো। তাহলে বললেই ওরা আমার একদম দোকানের সামনে নামিয়ে দেবে, তার পাশেই আমাদের দোকান। একদম ঠিক দাদা, যেটা বললেন আমি ঠিক এক্স্যাক্ট এইভাবেই এসেছি। আপনার শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে নিয়ে বাঘাযতীনে নেবে, ওখান থেকে রানীকুঠির অটো ধরে নেবেন, অটো ধরে চলে আসবেন হোটেল ইনে। হোটেল ইনের সামনে হোটেল কোকো ইন, কোকো ইনের সামনে দাঁড়ালেই এখান থেকে সবটা আপনারা দেখতে পাবেন। তারপরে যদি সমস্যা হয় স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, জাস্ট কল করে নিন, কে কোথা থেকে আসছেন পুরো গাইড কিন্তু দাদা করে দেবেন। ঠিক আছে, এভাবেই চলে আসতে পারবেন। আর মেট্রো করে যদি আসতে চান মেট্রো করেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নামতে হবে আমাদের টালিগঞ্জ মেট্রো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আবার দুটো অটো চেঞ্জ করতে হবে। টালিগঞ্জ মেট্রোতে নেমে আপনি প্রথম মহানায়ক উত্তম কুমার সেটা আপনি নেবে, বেরিয়েই পাবেন রানীকুঠি যাওয়ার অটো, সেটাতে করে রানীকুঠি এসে নামবেন। রানীকুঠি থেকে আবার আরেকটা অটো ধরে বাঘাযতীন মোড় যাওয়ার অটো ধরে আপনি বলবেন যে কোকোইন হোটেলে নামবো, ওখানে নামিয়ে দেবে। আচ্ছা, এইবার উল্টো দিক থেকে বলি, আমরা যেমন শিয়ালদা সাউথ থেকে ওই জায়গাগুলোতে যাব বললাম, আবার ওই জায়গার লোক যারা আছেন তারা ঠিক একইভাবে আসবেন। ধরুন ডায়মন্ড হারবার থেকে কেউ আসতে চান, বা কাকদ্বীপ থেকে কেউ আসতে চান, বারুইপুর থেকে কেউ আসতে চান, লক্ষ্মীকান্তপুর থেকে কেউ আসতে চান, ক্যানিং থেকে কেউ আসতে চান, তারা কি করবেন, শিয়ালদাগামী ট্রেন ধরবেন, ধরে বাঘাযতীন স্টেশনে নামবেন। ওই একই রকমভাবে বাঘাযতীন স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি রানীকুঠি যাওয়ার অটো ধরবেন। রানীকুঠি যাওয়ার অটোতে বলবেন যে হোটেল কোকো ইন যাবো। তাহলে এই দুদিক হয়ে গেল। এবার বেহালার দিক থেকে যারা আসবেন তারা প্রত্যেকেই আশা করি রানীকুঠি চেনেন। তো রানীকুঠি পর্যন্ত এসে রানীকুঠি থেকে অটো ধরবেন বাঘাযতীন যাওয়ার, সেখানে আপনি নামবেন হোটেল কোকো ইনে। এই দিকটা হয়ে গেল। হাওড়া থেকে যারা আসবেন, হাওড়া থেকে এলে হাওড়া থেকে বেরিয়ে আপনি বাস দেখবেন, যেই বাসগুলো বাঘাযতীন অথবা রানীকুঠি যাচ্ছে সেই বাসগুলোতে উঠবেন। সেই বাসগুলোতে উঠে আইদার বাঘাযতীনে নামবেন বা রানীকুঠিতে নামবেন। যদি বাঘাযতীনে নামেন তাহলে রানীকুঠির দিকে যাওয়ার অটো ধরবেন, অটো ধরে বলবেন হোটেল কোকো ইন নামবো। আর যারা রানীকুঠিতে নামবেন তারা বাঘাযতীনের দিকে যাওয়ার অটো ধরবেন, অটো ধরে বলবেন যে হোটেল কোকো ইন নামবো। তো এইভাবে করে ওই কোকোইনের পাশে এসেই আপনি আমাকে ফোন করতে পারেন, বা পাশেই দেখতে পাবেন বাবা লোকনাথ ফার্নিচার্স। একদম ঠিক। এই দিকগুলো হলো। বারাসাতের দিক থেকে যারা আসবেন তাদের শিয়ালদা হয়ে আসতে হবে, শিয়ালদা স্টেশনে এসে ওই একই রকম ভাবে। ঠিক আছে। তো এরকম মোটামুটি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যেখান থেকে আসুন না কেন, যে ফোন নাম্বার দুটো দেওয়া রয়েছে স্ক্রিনে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনাকে একদম আমি ডাইরেকশন দিয়ে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি অল্প সময় তাড়াতাড়ি করে আপনি এখানে চলে আসতে পারবেন। আচ্ছা, সবটা কি কোনোদিন বন্ধ থাকছে? না, এই মুহূর্তে সব বন্ধ থাকছে না, তবে হয়তো মানে কিছুদিন পর থেকে হয়তো সপ্তাহে 1 দিন বন্ধ থাকবে। এখন আমাদের শপের টাইমিংটা হচ্ছে সপ্তাহে রোজ দিনই দুপুর 1টা থেকে রাত 9:30 পর্যন্ত। 1টা থেকে 9:30? হ্যাঁ, 9:30। তবুও দূর থেকে যারা আসবেন তারা চেষ্টা করবেন একবার ফোন করে নিতে। ঠিক আছে। কারণ কোনো সময় বুঝতেই তো পারছেন, হয়তো কোনো ঘুরতে গেলাম বা কিছু, হয়তো 2-1 দিনের জন্য দোকান বন্ধ, তো সেটা জেনে নেওয়ার জন্য একবার ফোন করে জেনে নেওয়াটা ভালো। একদম ঠিক আছে। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট একটা কল করে নেবেন। যখনই আসছেন, যে লোকেশন থেকে আসছেন, কল করে শিওর হয়ে তারপর এখানে আপনারা চলে আসতে পারেন। আমরা তো এখানে প্রচুর রকমের ভ্যারাইটিস দেখতে পাচ্ছি, ছোট বড় বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। এর মধ্যে সাপোজ অনেকে, যেহেতু আমরা এখন ফ্ল্যাট কালচারে থাকি, অনেকে চান যে নিচের জায়গাটা অল্প আছে, আমি ওয়ালে রাখতে চাই। ওয়াল হ্যাঙ্গিংও কি হয়? সিংহাসন ওয়াল হ্যাঙ্গিং হয়। ওয়াল হ্যাঙ্গিং প্রচুর সিংহাসন আছে আমাদের। সেগুলো মোটামুটি ধরুন 18 ইঞ্চি, আমরা 18 ইঞ্চি হাইট, উচ্চতাটা 18 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে 12 ইঞ্চি। ওকে। এই সাইজ থেকে শুরু করে 2.5 ফুট উচ্চতা আর 18 ইঞ্চি চওড়া এই পর্যন্ত সিংহাসন আছে আমাদের দেয়ালে হ্যাং করার জন্য। আচ্ছা, সেটাকে আমরা দেখে নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখা যাবে। দেখতে চাইছেন, যেহেতু এত বড় শপ আছে, হিউজ কালেকশন আছে, আমরা একবার দেখে বন্ধুদেরকে বলে দিই। দেখতে পাচ্ছেন এখানে যা দেখছেন সবই হচ্ছে মডার্ন সিংহাসন,
হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে, এবং যেহেতু ভ্যারাইটিস প্রচুর আছে আপনাদের চুজ করতে প্রচুর সুবিধা হবে। এখানে সবগুলোই ওয়াল হ্যাঙ্গিং, এগুলো সব ওয়াল হ্যাঙ্গিং, কয়েকটা এমনি পাশাপাশি রাখা রয়েছে আপনাদের সুবিধার জন্য, বোঝাতে যাতে সুবিধা হয়। এগুলো 18 ইঞ্চি উচ্চতা এবং 12 ইঞ্চি চওড়া। 18 ইঞ্চি উচ্চতা, 18 ইঞ্চি উচ্চতা, এই পুরোটা দেখতে পাচ্ছেন, 12 হাইটটা ইঞ্চি হচ্ছে 18 ইঞ্চি, চওড়া 12 ইঞ্চি। 12 ইঞ্চি, রাইট। আর তারপর একটা হচ্ছে 20 ইঞ্চি উচ্চতা, ওকে, 14 ইঞ্চি চওড়া। এটার কথা বলছেন? হ্যাঁ, এটা 20 ইঞ্চি হাইট, উচ্চতা, 14 ইঞ্চি চওড়া। 20 ইঞ্চি উচ্চতা, আপনার 12 ইঞ্চি চওড়াও হয়। ওকে, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে আপনার 2 ফুট উচ্চতা, 2 ফুট 24 ইঞ্চি উচ্চতা এবং 14 ইঞ্চি চওড়া। ওকে, তারপরেরটা হচ্ছে 2.5 ফুট উচ্চতা এবং 18 ইঞ্চি চওড়া, মানে 1.5 ফুট চওড়া। 1.5 এই ফুট প্রত্যেকটাই কিন্তু ওয়াটারপ্রুফ এবং প্রত্যেকটাতেই মানে খুব আকর্ষণীয় লাইট লাগানো রয়েছে। ঠিক, প্রতিটা দেখতে পাচ্ছেন এই যে প্লাগ পয়েন্ট, প্রতিটাতেই লাইট লাগানো আছে এবং প্রতিটাতেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে, এবং যখন লাইট জ্বললে পরে প্রত্যেকটাই খুব মোহময় লাগে। এই লাইট জ্বালিয়ে আপনাদের এই ভিডিওতেই লাইট জ্বালানো অবস্থাতে দেখিয়ে দেবো। একদম ঠিক। আর এখানে নিচে থাকছে শুধুমাত্র একটা ড্রয়ার, তাই তো? না, এটাতে একটা ট্রে রয়েছে শুধু, এটাতে শুধু একটা ট্রে থাকে। আর এইগুলোতে ওকে, পরের সাইজগুলোতে সব ড্রয়ার রয়েছে। আচ্ছা, এগুলোতে ড্রয়ার 2.5 ফুটে যেমন ড্রয়ার এবং ট্রে দুটোই আছে। দুটোই আছে, মানে ট্রেটাকে উনি দেয়া যে ভোগ নিবেদন করা হয় সেগুলো করার জন্য এই ট্রেটা দেয়া থাকে, আপনারা তো জানেনই, ওপরে ট্রে যেটা দেয়া থাকে, ট্রেটাকে টেনে বার করে এটার মধ্যে ধূপ দ্বীপ দেয়া যায়, তারপর কোনো ভোগ নিবেদন করলে, ঠিক আছে, তো সেটাও এর উপরে দেয়া যায়। এবার হয়ে গেলে পরে তখন এটাকে আবার বন্ধ করে দেওয়া হয়। ঠিক, ঠিক আছে। আর ড্রয়ারটা রইলে তার সঙ্গে আপনি ড্রয়ার এবং সব অ্যাকসেসরিজ গুলো এর মধ্যে রাখা যাবে। ঠিক আছে, আমি লাইট জ্বালানো অবস্থায় দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে ওয়ালে হ্যাঙ্গিং কি এই 4টে সাইজই পাওয়া যায়? হ্যাঁ, ওয়ালে হ্যাঙ্গিং আপাতত এই 4টে সাইজই পাওয়া যায়। ঠিক আছে, আপাতত এই 4টে সাইজ। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি যেখানে বিভিন্ন প্যাটার্ন আছে। এগুলো হচ্ছে কি নিচে বসে যারা পুজো করবে? হ্যাঁ, আমি সেই প্যাটার্নগুলো আমি বুঝিয়ে বলছি। ওকে, পুরো ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং এর প্রচুর অপশান আছে, আপনারা এসে এক এক করে দেখে কালেক্ট করবেন। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যখন আসবেন অবশ্যই কল করে আসবেন এবং হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ সময় নিয়ে এলে, কারণ এগুলো তো বছর বছর নেওয়া হবে না, এটা যেটা নিচ্ছেন লাইফ টাইম, সেই জন্য অবশ্যই দেখে কালেক্ট করবেন। আচ্ছা, আমরা কোনটা থেকে শুরু করব? আচ্ছা, প্রথমে বলছি আমাদের সিংহাসন, এই দেয়ালে যেগুলো ঝোলানো যায় সেই সিংহাসনগুলোর পরে আমাদের আছে মাটিতে বসে পুজো করার জন্য সিংহাসন। এইগুলো হচ্ছে মাটিতে বসে সব পুজো করার জন্য বিভিন্ন সাইজে। ঠিক, মোটামুটি সিংহাসনগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে 3 ফুট উচ্চতা এবং 2 ফুট চওড়া। ওকে, ঠিক আছে, সেই মন্দির। এটা হচ্ছে একদম বেসিক, 3 ফুট উচ্চতা 2 ফুট চওড়া, একদম বেসিক মন্দির এটা। আচ্ছা, তারপরে আছে 3.5 ফুট উচ্চতা এবং 26 ইঞ্চি চওড়া। আচ্ছা, ঠিক আছে, এটাও এটার বেসিক। এটার পরে ওটা আসছে, তাই? হ্যাঁ, এটার পরে এটা আসছে। তারপর হচ্ছে 4 ফুট উচ্চতা এবং 26 ইঞ্চি চওড়া। ঠিক, এটা হচ্ছে 4 ফুট উচ্চতার মন্দিরের বেসিক। 4 ফুট। এখানে এটাও কি ট্রে আছে? হ্যাঁ, এটাতে ট্রে এবং ড্রয়ার আছে। এটা এটা ডিফারেন্সটা কি আমি বুঝিয়ে বলে দেবো কেন এটাকে বেসিক বলছি আমরা। ওকে, তাহলে 4 ফুট উচ্চতার বেসিকটা বললাম, 3.5 ফুট উচ্চতার বেসিকটা বললাম, 3 ফুট উচ্চতার বেসিকটা বললাম। বেসিক মডেলগুলোতে দেখুন ফিচার্স একটু কম আছে, যেমন এটাতে দেখুন নিচে শুধু ড্রয়ার আছে, ঠিক, ট্রে নেই। ঠিক, আচ্ছা, এই যে শেলফগুলো আছে, শেলফগুলোর নিচে কিন্তু লাইট নেই। আচ্ছা, ঠিক আছে, তার জন্য এইটা বেসিক, এটার দাম সব থেকে কম। এই মন্দিরটা হচ্ছে বসে পুজো করার জন্য আমাদের সব থেকে কম দামি মন্দির। আচ্ছা, এটা লাইট তাহলে কি পিছনে ডিজাইনটাই লাইট থাকছে? হ্যাঁ, ডিজাইন লাইট আছে আর উপরে একটা লাইট আছে, টপ হেডলাইট যেটা বলি উপরে, ওই যে হ্যাঙ্গিং লাইটটা আছে, আর এই ডিজাইনটার পুরো পিছনটায় লাইটটা আছে। পুরো। কিন্তু আপনি কিন্তু তাই বলে মনে করবেন না যে ওই শেলফের নিচে লাইট নেই বলে এটা লাইট কম। লাইট কিন্তু মানে পর্যাপ্ত লাইট আছে, পর্যাপ্ত লাইট আছে। এটা দিনের আলোতে শুটিংটা হচ্ছে, মানে বাইরের আমাদের তো ঝাপ খোলা রয়েছে অর্ধেকটা, তার জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু এটা মানে একই রকম মোহময়। ঠিক আছে, খুবই সুন্দর মন্দির। এই মন্দিরটা হচ্ছে বসে পুজো করার জন্য আমাদের সব থেকে কম দামি মন্দির। ওকে, ঠিক আছে, এইটার দামটা আপনাকে বলে দিচ্ছি 8,500 টাকা এই মুহূর্তে। কিন্তু এই আমি এখন যদি কোনো দাম বলি, সেই দামটাকে কিন্তু আপনারা মাইল ফলক ধরে নেবেন না, কারণ হচ্ছে মেটেরিয়ালস এটার জন্য কিন্তু আপনার দামটা অনেক ভ্যারি করে। তো আপনি কিন্তু এইটা ধরে নেবেন না আজকে আমি এই ভিডিওটা পোস্ট করলাম মানে যে 1 মাস পরে ওই একই দাম থাকবে, সেরকম না। সেই কারণে দাম বলাটা খুব রিস্কি। একদম ঠিক আছে, তবুও আমি মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য
দাম বলছি। আরেকটা কথা বলে রাখি, আমাদের 2.5 ফুটের যে ওয়াল হ্যাঙ্গিং মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু অনেকে মাটিতে বসিয়ে পুজো করে। একদম তাই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটার দামটা আরো অনেকটা কম হয়ে গেল। ঠিক আছে, আমাদের ওয়াল হ্যাঙ্গিং যে মন্দিরগুলো, ওয়াল হ্যাঙ্গিং মন্দিরগুলো সমস্ত ফিচার নিয়ে সব থেকে বেশি দাম হচ্ছে 6,500 টাকা এই মুহূর্তে। আচ্ছা। আর সব থেকে কমটা বললাম 2,400 টাকা। 2400 থেকে শুরু হচ্ছে। 2,400 থেকে শুরু হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। ঠিক। তো 6,500 যে মন্দিরটা, সেটার একটু ফিচার যদি কমাই, তাহলে ফিচার কমালে 5,600 টাকাতেও হয়ে যায়। তাহলে সেই 5,600 টাকার মন্দিরেও কিন্তু আপনি মাটিতে বসিয়ে পুজো করতে পারবেন। ঠিক। ঠিক আছে, তো এটা গেল, আমি মোটামুটি স্টার্টিং রেঞ্জটা বললাম আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। এবার এটার যখন ফিচার বেড়ে যায়, তখন এটা কিরকম হয় ব্যাপারটা সেটা আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটার পরে সাইজ, এটাতেও কিন্তু শেলফের নিচে লাইট নেই। শেলফের নিচে লাইট নেই। এই তিনটেই তো বেসিক মন্দির। একদম, এটার মধ্যে বেসিক জাস্ট হাইটটা চেঞ্জ হচ্ছে। হাইটটা চেঞ্জ হচ্ছে, শুধু 4 ফুটের মন্দিরে আপনার ট্রেটা থাকছে, বেসিক মন্দিরেও ট্রেটা অ্যাড হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এরপরে আমরা মানে উইথ ফিচার্স যে মন্দিরগুলো, এইগুলোরই উইথ ফিচার যে মানে ফিচার যখন বাড়বে আর কি, তখন কিরকম দেখতে লাগবে সেটা নিয়ে আলোচনা করছি। ওকে, আচ্ছা দাদা, এবার এগুলো দেখছি লাইট জ্বলছে শেলফের নিচে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ফিচারটা বললাম, যেগুলো মানে দামটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। যে 8,500 টাকায় যেটা শুরু, সেই মন্দিরটা দেখুন ফিচার বেড়ে গেল, এটার সঙ্গে ট্রে চলে এলো। আগেটা যেমন শুধু ড্রয়ার ছিল, এটাতে ড্রয়ারের সঙ্গে ট্রে চলে এলো। শেলফগুলোর নিচে লাইট আছে, এবং লাইট থাকাতে ইলুমিনেশন মানে পুরো ব্যাপারটা অনেক চেঞ্জ হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন। এটার মধ্যে এই চূড়া লেগে গেল। ঠিক আছে, তো এইগুলো লাগাতে আপনার এটার দামটা বেড়ে যাবে। ঠিক আছে, যেটা ছিল ধরুন 8,500 টাকা দাম ছিল, এটার দাম হয়ে যাবে 12,500 টাকা। ওকে, এবার আপনার যেরকম ইচ্ছে, আপনি শুধু চূড়াটা দিতে পারেন, শেলফ লাইটটা নাও দিতে পারেন। শুধু শেলফ লাইট দিতে পারেন, চূড়া দেবেন না, ড্রয়ার ওই ট্রে দেবেন না। সেরকম যদি থেকে থাকে, আমাদের থাকে, সেরকম যদি থেকে থাকে সেটা পেয়ে যাবেন, অথবা আপনি কাস্টমাইজ করে বানিয়ে নেবেন। তার দামটা তাহলে এর মধ্যে ভ্যারি করবে। বুঝতে, হাইট সেম আছে, শুধু হাইট সেম, ফিচারসটা বাড়ছে বলে। হ্যাঁ, এই পর্যন্ত হাইট একই রয়েছে, এই চূড়ার জন্য এক্সট্রা হাইট হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে এই 3 ফুটের যে মন্দিরটা আমাদের, 3 ফুট উচ্চতা, 2 ফুট চওড়া, 8.5 দিয়ে শুরু, আর তারপর এখানে যেগুলো রয়েছে এই ফিচার্সগুলো বেড়ে গিয়ে 12.5 পর্যন্ত যেতে পারে। মানে এই মুহূর্তের যা দাম আছে তাতে। ঠিক আছে, যদি না ফার্দার দামের রিভিশন হয়। এই 3.5 ফুটের মন্দিরটা দেখুন, পাশে রাখা রয়েছে, এটাতেও চূড়া আছে, ওই একই রকম। এটার সঙ্গে ট্রে যোগ হয়ে গেল, শেলফ লাইট যোগ হয়ে গেল, চূড়া যোগ হয়ে গেল। ঠিক। ঠিক আছে, এরপরে আমরা 4 ফুটের মন্দিরে যাব। এবার আমরা চলে আসছি 4 ফুটের মন্দিরে। হ্যাঁ, 4 ফুটের মন্দিরে দেখুন, ট্রে তো ছিলই, মানে যেটা বেসিক মন্দির সেটাতেও ট্রে ছিল, এটা তো ট্রে আছে। এটাতে এক্সট্রা যোগ হচ্ছে, শেলফ লাইট 4টে যোগ হচ্ছে, আর এই চূড়াটা যোগ হচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিংলি এটার প্রাইসটা বাড়বে। ঠিক, সবগুলোতেই কিন্তু এখানে চূড়া রয়েছে। এটা কিন্তু এই লাইটটা অফ আছে। হ্যাঁ, এখন লাইটটাকে আমরা অফ করেছি, যেহেতু ওই লাইটটার কানেকশনটা অ্যাড করেছি। এখানে সবগুলোতেই কিন্তু শেলফে লাইট আছে, প্রতিটাতেই। এখানে যে 3টে আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রতিটাতেই 3টেতেই কিন্তু চূড়া অ্যাড হয়েছে। অর্থাৎ যা যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুপাতে আপনারা এখানে কালেক্ট করতে পারবেন। এই আমার প্যাটার্ন এখানে আছে। সরি, হ্যাঁ, আমার এই মন্দিরগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আপনারা যাতে ফোন করে আমাকে বলতে পারেন যে দাদা অমুক মন্দিরের দামটা বলুন। ঠিক আছে, তো সেই কারণে বলছি, আপনি এই মন্দিরগুলোর ক্ষেত্রে 3 ফুটের মন্দিরের ক্ষেত্রে আপনি বলবেন যে 3 ফুট উচ্চতা, 24 ইঞ্চি চওড়া, মন্দিরটার দাম কত, বেসিক ওয়ের দাম কত, এইটা দিলে কত দাম পড়বে। 3.5 ফুটেও ঠিক একইভাবে জিজ্ঞেস করবেন, 4 ফুটেও ঠিক একই রকমভাবে জিজ্ঞেস করবেন। তাহলে বসে পুজো করার জন্য এই 4 ফুট পর্যন্ত মন্দির, কিন্তু 4 ফুট পর্যন্ত মন্দির কিন্তু আরো চওড়া হয়। ঠিক আছে, সেরকম একটা চওড়া মন্দির আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা হয় 4.5 ফুটের। 4.5 ফুটের যে মন্দিরটা, সেটা মাটিতে বসেও পুজো করা যায়, চেয়ারে বসে পুজো করা যায়। আগে 4 ফুট উচ্চতার আরেকটু চওড়া যে মন্দিরটা, যাদের একটু বড় মন্দির দরকার, তাদের ওই মন্দিরটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, মন্দির দেখানোর আগে আমি আরেকটা কথায় চলে যাবো, মেটেরিয়ালসে চলে যাবো, কারণ অনেক বন্ধুরা ভয় পান যে এগুলো যদি প্লাই দিয়ে তৈরি হচ্ছে, এর লংজিভিটি কতটা। আচ্ছা, প্রথমেই বলি যে আমরা প্রথম যখন এটা শুরু করেছিলাম, ধরুন আজ থেকে প্রায় 8-9 মাস আগে যখন শুরু করেছিলাম, আমার আগের ভিডিওতে দেখেছেন, তখন আমরা বয়েলিং ওয়াটার প্রুফ প্লাই দিয়ে করতাম। কিন্তু বয়েলিং ওয়াটার প্রুফ প্লাই দিয়ে করলে প্রাইসটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। তো আমরা পরে অন্যরকম আমাদের পলিসিটা চেঞ্জ করলাম। আমরা এখন উচ্চমানের কমার্শিয়াল প্লাই দিয়ে মন্দিরটা বানাচ্ছি। ঠিক আছে, মন্দিরের স্ট্রাকচারটা বানাচ্ছি, কিন্তু আমরা যে ল্যামিনেটটা লাগাচ্ছি, ল্যামিনেটটাকে এমনভাবে লাগাচ্ছি যাতে প্লাই পর্যন্ত জল না পৌঁছয়। মনে করুন আপনি বর্ষায় বেরিয়েছেন, বৃষ্টি হচ্ছে বাইরে, আপনি বর্ষাতেই গায়ে দিয়ে বেরিয়েছেন, তো আপনার গায়ে তো জল লাগবে না, তাই ভেতরে কোন প্লাই রইলো
বা ভেতরে কি দিয়ে তৈরি ওটা তার উপর ডিপেন্ড করে না যে জলটা ওটাতে জলই যদি না লাগে তাহলে ভেতরে আমি শুধু শুধু এত দামি প্লাই দেবো কেন? একদম তাই। তো আমার দাম কমানোর ক্ষেত্রে দামটাকে ওই কমানো থেকে বলা ভালো রাদার যে দামটাকে ওই একই জায়গায় ধরে রাখার জন্য, কারণ ইদানিংকালে যেইভাবে করে প্লাইয়ের দাম বাড়ছে এবং সমস্ত আঠা বলুন বা ওই অ্যাক্সেসরিজ যেগুলো আছে, যেগুলো মেটাল পার্ট যেগুলো রয়েছে, কবজা বলুন, হ্যান্ডেল বলুন, এগুলোর দাম অনেক বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়ার জন্য আমাদের দামটাকে ওই জায়গায় ধরে রাখতে গিয়ে আমরা প্রথমে প্লাইটাকে আমরা কি করলাম, কমার্শিয়াল ভালো কোয়ালিটির কমার্শিয়াল প্লাই দিচ্ছি। তা কমার্শিয়াল প্লাই দেওয়াতে তাতে আপনি যদি মনে করেন যে না আপনি মেরিন ওয়াটারপ্রুফ প্লাই দেবেন, ঠিক আছে, আপনি দিতেই পারেন, আপনার খরচাটা অনেক বেড়ে যাবে, ডাবলেরও বেশি হয়ে যাবে যদি মেরিন ওয়াটারপ্রুফ দেন। বয়লিং ওয়াটারপ্রুফ যেটা বিডব্লিউপি আমরা প্রথমে দিচ্ছিলাম, আপনি মনে হলে সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো সেগুলো দিলে দাম বাড়বে, কিন্তু আপনি যখন এমনিতেই গ্যারেন্টি পাচ্ছেন, আমরা যেই মেটেরিয়াল এই কমার্শিয়াল প্লাই দিয়ে তৈরি করে ভালো করে কভার করে দিচ্ছি ল্যামিনেট দিয়ে যাতে জল না যায়, তার উপরে তো আপনি গ্যারেন্টি পাচ্ছেন। তো আপনি শুধু শুধু কেন ওই পয়সাটা খরচা করবেন? তবুও আপনি গ্যারান্টি পাচ্ছেন বন্ধুরা? মোটামুটি আমরা গ্যারেন্টি দিচ্ছি 1 বছরের। তো 1 বছরে জলে যদি কিছু না হয় তাহলে তো বুঝতেই পারছেন দীর্ঘদিনে জলে কিছু হবে না, যা হওয়ার তো 1 বছরের মধ্যে হয়েই যাবে যদি ওয়াটারপ্রুফ না হতো। আমরা যেটা দিচ্ছি মন্দিরটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। এবার এই যে প্লাইটা দেখুন, আপনি ধরুন রাস্তায় জল জমে আছে, আপনি গামবুট পরে বেরিয়েছেন, ঠিক আছে, তা আপনার পায়ে তো জল লাগবেই না। সুতরাং আপনি ভেতরে ওই যাই নিন না কেন ওই গামবুটের ভেতরে, তাতে জল লাগবে না, সুতরাং আপনার তো ভয় পাওয়ার কিছু নেই। তবুও আমরা বলছি তারপরে তো আপনি গ্যারান্টি পাচ্ছেন। এইবার তারপরেও যদি আপনার মানসিক শান্তির জন্য আপনি বলেন যে আমাকে বয়লিং ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে করে দিন, তাহলে করে দেবো। আর যদি বলেন মেরিন ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে করে দিন, তাহলে সেই প্লাই দিয়েও করে দেবো, ঠিক আছে, কিন্তু খরচা তাতে আপনার বাড়বে। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, এটা যেহেতু প্লাই দিয়ে করছেন, কেউ যদি বলেন আমার সেম ডিজাইন কিন্তু কাঠ দিয়ে তৈরি করে দিন, না, কাঠ দিয়ে ওইভাবে তৈরি হবে না। আমাদের কিছু কিছু মন্দিরে কাঠের অংশ আছে, ঠিক আছে, যেমন আমাদের রাম মন্দির আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি, তার মধ্যে সেগুন কাঠের অংশ আছে। আচ্ছা, প্লাই ছাড়াও কিন্তু প্লাই আর ল্যামিনেট যেটা সানমাইকা বলে, সেটা ছাড়াও কিন্তু আমাদের মন্দিরে আরেকটা জিনিস রয়েছে, সেটাকে বলে WPC, উড প্লাস্টিক কম্পোজিট। ওটা যেরকম ছিল সেরকমই আছে, ওটা সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ, ঠিক আছে। ওই উড প্লাস্টিক কম্পোজিট দিয়ে আপনি দেখবেন যেগুলোর মধ্যে দিয়ে লাইট আসছে, সে এই যে কাটিংগুলো রয়েছে, ওই কাটিংগুলো সব ওই উড প্লাস্টিক কম্পোজিট দিয়ে করা। ওটা অ্যাকচুয়ালি PVC দিয়ে একটা রকম ফের। আর ওই পেছনের লাইটটাকে ঠেকানোর জন্য আমরা অ্যাক্রিলিক শীট দিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে এটা আমার মন্দিরের মেটেরিয়াল। তো আপনি বাইরে থেকে যদি দেখেন, সামনা থেকে কোনো স্ক্রু দেখতে পাবেন না, কোনো তার দেখতে পাবেন না, শুধু পেছন দিক থেকেই দেখতে পাবেন। এগুলো এমন ভাবেই তৈরি, এগুলো আগে যা কিছু আছে এর পিছনে পুরো ইলেকট্রিক সেটআপটা যেটা দেখতে পাচ্ছেন, সবগুলোর কিন্তু ইলেকট্রিক সেটআপ হচ্ছে পিছনে। ফলে যদি ফিউচারে কখনো লাইট চেঞ্জ করতে হয়, তাও কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। হ্যাঁ, এবং এই যে লাইটগুলো দিয়ে আমরা তৈরি করছি, সেই লাইটগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে, সমস্ত জায়গায় পাওয়া যায়। এবং কি করে এটা চেঞ্জ করতে হবে বা কিছু আপনার যে বাড়ি যে ইলেকট্রিশিয়ান আছে, সেই ইলেকট্রিশিয়ানের সাথে আমাদের কথা বলালেই আমরা বলে দেবো, ঠিক আছে, এবং সেভাবেই চলছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার মনে হয় এটা বেসিক সেটআপ, আপনি একবার দেখে নিলে বুঝতেই পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এই আপনি যখন কোনো আপনার ইলেকট্রিশিয়ান ধরুন পারছে না, বা এমন কোনো প্রবলেম হলো যেটা আপনার লোকাল কোনো মিস্ত্রি ঠিক করতে পারছে না, তখন আপনি আমাদের বলবেন, আমাদের লোক যাবে, আমাদের সার্ভিসের টিম আছে। তো আমাদের গ্যারেন্টিটা রয়েছে জলের ওপরে। এবার ভবিষ্যতে যদি কোনো রকম কোনো সার্ভিসের দরকার হয়, আপনি সার্ভিস অবশ্যই পাবেন, ঠিক আছে, সার্ভিস পাবেন। আপনি ওই যে সার্ভিস চার্জ সেটা দিতে হবে, জিনিস যেটা কিনতে হবে সেটা আপনিও কিনে দিতে পারেন, সেটা ওরা লাগিয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এই সবকিছু পেয়ে যাচ্ছে, ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্যারেন্টি। ওই জলে যদি কিছু হয়, তাহলে আমাদের লোক যদি এটা ঠিক না করতে পারে, নতুন মন্দির পেয়ে যাবে 1 বছরের মধ্যে, ঠিক আছে। আমরা সেইভাবে করেই দিচ্ছি, ঠিক আছে। তো এই গেল এই মেটেরিয়ালের কথাগুলো মোটামুটি বুঝিয়ে বললাম। এবার আরো এর পরের যে মন্দিরগুলো আছে, সেই পরের মন্দিরগুলোই যাবো। হ্যাঁ, তার আগে একটা 4 ফুটের চওড়া মন্দিরটা আমি বলিনি, 4 ফুটের যে চওড়া মন্দির সেটা একটু দেখাবো। এটা হচ্ছে আমাদের 4 ফুট উচ্চতার মন্দির, কিন্তু চওড়া। যাদের বাড়িতে প্রতিমা বেশি বা বড় সাইজের মূর্তি রয়েছে, তাদের জন্য এটা 4 ফুট উচ্চতা এবং 3 ফুট চওড়া। 3 ফুট চওড়া, 4 ফুট হাইট, 4 ফুট উচ্চতা, ঠিক আছে। আরেকটা 4.5 ফুট উচ্চতার আছে, যেটা মাটিতে বসেও পুজো করা যায়, আবার চেয়ারে বসেও পুজো করা যায়। আচ্ছা, সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানেও কিন্তু সব ধরনের ফিচার্স আছে, অর্থাৎ সবগুলো যে ভিতরে যে ট্রেগুলো আছে, সবগুলো নিচে লাইট জ্বলছে।
এখানে শুধু চূড়াটা অ্যাড করা নেই। হ্যাঁ, চূড়াটা অ্যাড করা নেই, বললে চূড়া লাগিয়ে দেবো। বললে চূড়া অ্যাড করে দেবেন, যেহেতু আপনি বললেন বললে চূড়া অ্যাড করে দেবো, হ্যাঁ, চার্জেবল। কেউ যদি সাপোজ কোনো এখন নেটে প্রচুর ডিজাইন পাওয়া যায়, কেউ ইন্টারনেট থেকে কোনো ডিজাইন আপনাকে পাঠিয়ে দিলেন যে দাদা এটা আমার চাই, হ্যাঁ ওই রকম ধরনের হলে আমরা চেষ্টা করব ওটা করে দিতে যতটা তাড়াতাড়ি সম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন আপাতত যে চাহিদা যেটা আছে না, আমাদের প্রোডাকশন ততটা নেই, সেই কারণে ওইটা করতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু করে দেয়া যাবে, মানে করা সম্ভব। আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব। কিন্তু নর্মালি একটা মন্দির তৈরি হতে 20 দিন টাইম লাগে, ঠিক আছে? তাতে ওই যদি আমাদের ডিজাইনের বাইরে যদি হয়, ঠিক আছে, নতুন করে ডিজাইন যদি ওটা করতে হয়, ওই ফর্মা বানিয়ে করতে হয়তো একটু বেশি টাইম লাগবে। ওকে, তো আপনারা চেষ্টা করবেন এই যেই ডিজাইনগুলো, প্রচুর ডিজাইন এখানে রয়েছে, আপনারা যখন আসবেন আরো ভালো করে দেখতে পাবেন, এখানে এলে আরো ভালো করে দেখতে পাবেন। তো আমাদের মানে সাইজ এবং মানে মন্দিরের যে ডিজাইন সমস্ত কিছু মিলিয়ে প্রায় 450-র ওপরে মন্দির আমাদের আছে। একদম ঠিক, বিভিন্ন সাইজের আছে। আমি এক এক করে সাইজগুলো আপনাদেরকে বলে দেবো। চেয়ারে বসে যদি করতে চান, মাটিতে বসে করতে চান, সব ধরনের প্যাটার্ন কিন্তু এখানে আছে। এই 4 ফুট উচ্চতার মন্দিরটা, যেটা 3 ফুট চওড়া, সেই মন্দিরটা মোটামুটি আমরা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছি ট্রেও আছে এবং দুটো ড্রয়ার আছে, বড় বড় ড্রয়ার রয়েছে, জাম্বো ড্রয়ার বলি আমরা নিচে, আর এবং ট্রেটাও কিন্তু অনেকটাই বড়, বুঝতে পারছেন? এই যে যত ট্রে ড্রয়ার যা আছে সব কিন্তু চ্যানেল দেয়া, চ্যানেল ছাড়া কিচ্ছু নেই। একদম ঠিক, মানে ইজিলি মুভ হবে। হ্যাঁ, ইজিলি, খুব স্মুথ মুভমেন্ট থাকে। এবার আমরা চলে এসেছি অন্য শেপের মধ্যে, অর্থাৎ যাদের জায়গা একদমই কম আছে, ছোট জায়গার মধ্যে যারা সেট করতে চান, তাদের জন্য এটা হচ্ছে একদম আদর্শ। দাদা এটার সাইজ কি আছে? আচ্ছা, এটা হচ্ছে জায়গা কম কিন্তু চেয়ারে বসে পুজো করতে চান, ওকে, তাদের জন্য এটা 5 ফুট উচ্চতা, এটা 18 ইঞ্চি চওড়া। 18 ইঞ্চি চওড়া, 5 ফুট উচ্চতা দেখতে পাচ্ছেন। এবং এখানে ট্রেও আছে, ড্রয়ারও আছে, এবং তার সঙ্গে একটা ক্যাবিনেটও আছে। এইটা হচ্ছে 5 ফুট উচ্চতার আমাদের সব থেকে কম দামি, ঠিক আছে? এটা হচ্ছে 13,800 টাকা দাম। 13,800। হ্যাঁ, এরপর আছে এই 18 ইঞ্চির জায়গায় এটা হয়ে যাবে 20 ইঞ্চি। ওকে, এই যে ওইদিকে রয়েছে 20, চওড়াটা হয়ে যাবে 20, চওড়াটা হয়ে যাবে 20 ইঞ্চি, চওড়াটা বাড়ছে। হ্যাঁ, দেখুন এই যে এটা কিন্তু 3 টায়ার, ঠিক। এই যে তিনটেতেই আপনি 3টে আলাদা আলাদা মন্দির আছে এখানে, এর মধ্যে প্রচুর পরিমাণে ঠাকুর আপনি রাখতে পারবেন। একদম তাই। তাহলে এই 18 ইঞ্চি আর 20 ইঞ্চিতে ওই 3 টায়ার করেই তৈরি, তাতে আপনি অনেক, ওনার যেহেতু জায়গাটা চওড়ায় কম, লম্বায় আপনারা বাড়িয়ে দিয়েছেন, ঠাকুরের সংখ্যা তো কম নয়, তাই জন্য ঠাকুরগুলো আপনারা ওখানে সুন্দর করে বসাতে পারবেন। একদম তাই। তাহলে 18 ইঞ্চি আর 20 ইঞ্চিতে এরকম ভাবে 3 টায়ার করে করা আছে, ঠিক। আর এরপরে রয়েছে আমাদের 22 ইঞ্চি। 22 ইঞ্চি মন্দিরটা আমি দেখাচ্ছি, তার আগে আরেকটা মন্দির দেখাই, যে 4.5 ফুট উচ্চতার। এটা 4.5 ফুট, এটার উচ্চতা 4.5 ফুট। এটা একটু দূর থেকে দেখালে, হ্যাঁ পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে দেখুন ওই ট্রে রয়েছে, তারপর এখানে দুটো পাল্লা করা রয়েছে, এর মধ্যে আপনি সমস্ত জিনিসপত্র বাসনপত্র রাখতে পারবেন। একদম তাই। আর এটা এখানে এই যে এইদিকে 3টে, এইদিকে 3টে শেলফ রয়েছে। এই শেলফগুলোর নিচে লাইট আছে, জ্বালানো হয়নি এখন, ঠিক আছে? লাইট জ্বালালে কেমন লাগে আপনারা তো দেখেই নিয়েছেন। তো এইগুলো হচ্ছে 4.5 ফুট উচ্চতার। এইগুলোতে চেয়ারে বসেও আপনি পুজো করতে পারবেন, আবার মাটিতে বসেও পুজো করতে পারবেন, একদম তাই, আপনার যেরকম ইচ্ছে সেরকম। তাহলে 4.5 ফুট দেখালাম, ওইখানে 4 ফুট পর্যন্ত কভার করেছি, এখন 4.5 ফুটটা দেখালাম। 5 ফুটের বেসিক, মানে এটা বেসিক মন্দির নয়, এটা 3 টায়ার, ঠিক আছে? পুরো লাইট টাইট সবগুলোর কিন্তু প্রত্যেকটা তাকের নিচেই লাইট দেওয়া আছে, শুধু এর চওড়াটা কম। হ্যাঁ, শুধু চওড়াটা কম। সৌন্দর্যটা বুঝতেই পাচ্ছেন, লাইট জ্বলার পর কেমন লাগছে, খুবই সুন্দর। প্রপার লাইট কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন, প্রপার লাইট পেয়ে যাবেন। এবং যাদের জায়গা কম আছে তাদের জন্য কিন্তু এটা আদর্শ, অর্থাৎ সব ধরনের প্যাটার্ন এখানে আছে। যেটা আপনারা খোঁজেন যে আমি গিয়ে আমার মতো করে ভ্যারাইটিস হিসাবে চুজ করে নেবো, সেই অপশান কিন্তু আপনারা এই শপে পাবেন, কারণ ওনারা মেনলি আপনারা এটার উপরেই কাজ করেন, বুঝতে পারছেন? বিভিন্ন। এরপর আমরা চলে যাব, যেগুলো দেখলাম কিছু পাল্লা দেয়া আছে, সেই প্যাটার্নে চলে যাই। হ্যাঁ, পাল্লার আগে 5 ফুটের আরো কিছু মন্দির আছে, ওকে, ঠিক আছে? সেইগুলো দেখাই। এই যে মন্দিরটা, এটা দেখুন, এটা 5 ফুট উচ্চতার মন্দির, কিন্তু এটা চওড়া হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি চওড়া, হ্যাঁ, অনেকটা চওড়া, ঠিক। কিন্তু এটা কিন্তু দাম বেশি নয়, এটা ধরুন 15,000-এর মধ্যেই পেয়ে চলে আসবে পুরোটা। হ্যাঁ, এটা কিন্তু শেলফের নিচে লাইট দেয়া নেই। ওকে, শেলফের নিচে লাইট দিলে আবার দামটা একটু বাড়বে অ্যাকর্ডিংলি, ঠিক, ঠিক আছে? এটা 5 ফুট 26 ইঞ্চি। 5 ফুট 26 ইঞ্চি, অপূর্ব, প্রচুর ভ্যারাইটিস আছে। এই দেখুন, এইটা 5 ফুট 26 ইঞ্চি, কিন্তু ওপরে একটা টায়ার করা রয়েছে। এর মধ্যে যারা গোপাল রাতে শয়ান দেন বা গোপাল রাখেন, গোপালের জন্য পুরো আলাদা সেকশন, আর এখানে বাকি সব ঠাকুর থাকবে। অসাধারণ, ঠিক আছে? এই 5 ফুট 26 ইঞ্চিরই দেখুন শেলফ লাইট দেয়া মডেল রয়েছে।
ঠিক। বিভিন্ন রঙের রয়েছে। এই যে সানমাইকার কালার গুলো দেখুন, সানমাইকার কালার গুলো আলাদা সব আলাদা, আলাদা একদম আলাদা, ঠিক, আলাদা ঠিক আছে। আলাদা প্রচুর pattern আছে। ভ্যারাইটি পাবেন, ক্রিম কালারের পাবেন, রোজউড পাবেন, টিকউড কালার পাবেন, মার্বেল, ডার্ক মার্বেল পাবেন, লাইট মার্বেল পাবেন, ঠিক আছে, ক্রিম কালার পাবেন, অনেক কালারের আপনি মন্দির পেয়ে যাবেন, একদম তাই। সমস্ত সাইজেরই, ঠিক আছে। এইখানে একটা মন্দির দেখুন, এটা 5 ফুট উচ্চতা, 30 ইঞ্চি চওড়া। একদম, ঠিক এটা আছে। কিন্তু আবার চূড়া অ্যাড করা আছে। এটাতে চূড়া অ্যাড করা আছে, চূড়াটা অপশনাল, আপনি ইচ্ছে করলে নিতেও পারেন, নাও নিতে পারেন। ওকে, আমাদের 5 ফুটের মন্দির, 22 ইঞ্চি চওড়া, ঠিক আছে। Okay. এর মধ্যে দেখুন ওই যে ওইগুলো যেমন ওই 18 ইঞ্চি আর 20 ইঞ্চি চওড়াতে যেমন 3 টায়ার করা ছিল, এটা 3 টায়ার নয়, এটাতে ওই বড় মন্দিরে যেরকম দুপাশে শেলফ করা, শেলফের নিচে লাইট দেওয়া, সেরকম। একদম তাই। ঠিক আছে, এইটা কিন্তু অনেক মানে বাজেট ফ্রেন্ডলি, কারণ এটা 14,500 টাকা, মানে এই মুহূর্তে যে দামগুলো বলছি সেই দামগুলো এই মুহূর্তের দাম। ঠিক। দামটা আমরা ফিক্সড রাখতে পারছি না, পরবর্তীকালে কিন্তু আমাকে দোষারোপ করবেন না, আমি যদি দাম না বলি তাহলে আপনারা অনেক সময় অসন্তুষ্ট হন। ঠিক। কিন্তু দাম বলে দিচ্ছি, দাম বলার পর কিন্তু অনির্দিষ্ট কালব্যাপী ওই দাম থাকবে না, একদম সেটা আমি তাই। বারবারই বলছি। কেউ 6 মাস পরে ভিডিওটা দেখছেন বা 1 বছর পর ভিডিও হ্যাঁ, দেখছেন, না 1 মাস পরেও চেঞ্জ হতে পারে, 1 মাস পরেও ঠিক আছে, change হতে 15 পারে। দিন বাদেও চেঞ্জ হতে পারে। এই দাম বলাটা খুব রিস্কি, তবুও বলছি আপনাদের মানে অবগত হওয়ার জন্য। তো এই মন্দিরটা খুব মানে আমাদের খুব চালু মন্দির, এই মন্দির প্রতিদিনই বিক্রি হয়, ঠিক আছে। এটা 5 ফুট উচ্চতা, 22 ইঞ্চি চওড়া। এবার আমরা এতে যদি কেউ চূড়া লাগাতে চান, হ্যাঁ, তা হয়ে যাবে, চা হয়ে যাবে, চূড়া চূড়া- লাগালে চূড়াটা অ্যাডিশনাল অ্যাডিশনাল কস্টে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। Okay. এরপর আমরা চলে যাব 6 ফুটের মন্দিরে। 6 ফুটে দেখিয়ে দেবো। ওকে, এবার দেখছি একটু বড়র মধ্যে, তাই তো? এগুলোর হাইট এটার উচ্চতা হচ্ছে 6 ফুট, ঠিক আছে, 6 ফুট উচ্চতা, 30 ইঞ্চি চওড়া। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে এই তিনটে 6টা শেলফ লাইট রয়েছে। লাইট জ্বললে কিরকম লাগে আপনারা তো জানেন। একদম তাই। এতে ট্রে রয়েছে, ড্রয়ার রয়েছে, দুটো পাল্লা রয়েছে, ঠিক। মানে ও সমস্ত রকম ফিচার্সই রয়েছে এর মধ্যে। একদম তাই। এই মন্দিরটা 6 ফুট উচ্চতা, এটার মোটামুটি প্রাইস ধরুন আপনি 22,600 টাকা আজকের দিনে। 22,600। হ্যাঁ, তো এইটা গেল 6 ফুট উচ্চতার, যেটা সব থেকে কম ফিচার্সওয়ালা। ওকে। এবার দেখুন এই যে আরেকটা কালারের আছে, ওই একই জিনিস, কালারটা আলাদা। ঠিক। এই 6 ফুট উচ্চতার, কিন্তু তারপর চওড়াটা বেড়ে যাচ্ছে। দেখুন এটা 3 ফুট চওড়া। সামনে আরেকটা আছে বড়। হ্যাঁ, বড় সাইজের, 6 ফুট উচ্চতা এটার, তার সঙ্গে চূড়া রয়েছে, তার জন্য আরো বড় লাগছে। ঠিক। এটা চওড়াটা 3 ফুট, প্রচুর ঠাকুর রাখতে পারবেন। দুদিকে তিনটে 6টা শেলফ করা রয়েছে, ঠিক। দুপাশে পিলার দেয়া আছে, ঠিক আছে। এটা লাইটটা জ্বালিয়ে দেখাবো, তার আগে আমরা অন্য কাজ করছি, তার মধ্যে লাইটটা জ্বালিয়ে দেখাবো। একদম ঠিক। ভেতরে রাধাকৃষ্ণের খুব খুব সুন্দর একটা কাটিং করা আছে, যেটা লাইট জ্বলে খুব সুন্দর লাগবে। উপরে চূড়াটাও আছে, চূড়ার ডিজাইন। সাইডে যে পিলার যেটা বলছিলেন দাদা, দেখুন পিলারের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। এবার দেখুন যে সিংহাসনটা দেখছিলেন সেটা লাইট এবার আমরা অন করে দিয়েছি। এবার লাইট অন করে পুরো লুকটা দেখছেন। যেটা বলছিলাম রাধাকৃষ্ণের কাটিংটা আছে, দেখুন কাটিংটা খুব সুন্দর, কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন। কোনায় যে ট্রেগুলো আছে তার নিচে প্রতিটাতেই লাইট সেট করা আছে, অপূর্ব সুন্দর। মানে ঘরের মধ্যে যদি মন্দির প্রতিষ্ঠা করতে চান তাহলে এর থেকে আদর্শ জিনিস কিন্তু আর হয় না। এর হাইট আছে কতটা? 6 ফুট হাইট, চূড়া ছাড়া। চূড়া ছাড়া 6 ফুট। চূড়া দিয়ে আরো হাইটটা বেড়ে যাচ্ছে, কারণ যদি উচ্চতার প্রবলেম থাকে তখন চূড়াটা দেয়া হবে না। ওকে। এই পিলারের মধ্যে লাইটগুলো দেখুন, পিলারের মধ্যে লাইটগুলো জ্বলাতে আরো অনেক সুন্দর লাগছে। পিলারগুলো যেটা বলেছিলাম, দেখুন পিলারের মধ্যেও কিন্তু লাইটগুলো জ্বলছে, ফলে ডিজাইনটা খুব সুন্দর করে আপনারা বুঝতে পারছেন। অপূর্ব সুন্দর। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করিনি, যেহেতু এটার হাইটটা অনেকটা এবং চওড়াটাও অনেকটা, এটা কি এইভাবে গোটা অবস্থায় নিয়ে যেতে হবে? গোটা অবস্থায় যদি প্রয়োজন পড়ে, ওখানে যদি সম্ভব না হয় গোটা অবস্থায় নেয়ার, তখন সেই ক্ষেত্রে পার্টির বাড়িতে গিয়েও অনেক সময় করা হয়। কিন্তু নর্মালি আমরা সবসময় সাজেস্ট করি বা আমরা চেষ্টা করি গোটা মন্দিরটাকেই নিয়ে যাওয়ার। ওকে, ঠিক আছে, বুঝতে পারলেন। যদি একান্তই অসুবিধা হয় সেক্ষেত্রে ওটাকে খুলে সেট করে দেওয়া যেতে পারে, কিন্তু এটা এখন প্রপারলি পুরো সেট করা আছে, আপনাকে এই অবস্থায় কিন্তু নিয়ে যেতে হবে। এক্সেলেন্ট। এইবার আমরা 5 ফুট মন্দিরের এবং 6 ফুট মন্দিরের দরজাওয়ালা যেগুলো আছে, প্রথমে 4 ফুটটা দেখাই। 4 ফুটের যেটা দরজা দেয়া রয়েছে, অনেকেই দরজাওয়ালা মন্দির পছন্দ করে। ঠিক। দেখুন এটা 4 ফুট উচ্চতার মন্দির, 4 ফুট। এটার মধ্যে দরজা দেয়া রয়েছে। চূড়া ছাড়া 4 ফুট। হ্যাঁ, চূড়া ছাড়া 4 ফুট। 4 ফুট। এটা আছে দরজা, দরজা পুরো দেয়া দরজা রয়েছে। বন্ধ করা আছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ যারা চাইছেন দরজা দেয়া দিয়ে থাকবে, সবসময় ওপেন থাকবে না, তাদের জন্য হচ্ছে এটা একদম রাইট। আদর্শ। এটা নর্মাল পাল্লা, ঠিক আছে। দু রকমের হয়, একটা নর্মাল পাল্লা হয়, একটা পকেট পাল্লা হয়। পকেট পাল্লাটা আমি পরে দেখাচ্ছি। দরজা দেয়া 4 ফুটটা দেখালাম, এই দরজা দেয়া 5 ফুটটা দেখুন। ওকে, এটা খোলা আছে। হ্যাঁ, এটার ডিজাইন কিন্তু অনেক হয়, ঠিক আছে। এই যে দরজাটা খুলে দিলে এরকম লাগবে। দরজাটা খুলে এই দিয়েছেন, এই যে এটা হচ্ছে দরজাটার ভিতরটা। ডিজাইন, ভেতরে লাইট জ্বললে কিরকম লাগবে একদম। আপনারা তো জানেনই এখন। ভেতরে পুরো প্রপার লাইট আছে, দেখতে পাচ্ছেন। উপরে দুটো লাইট আছে
এখানে পেছনে কাটিং light। একটা ওং আছে, একটা ময়ূরের পালক আছে, অপূর্ব সুন্দর। এখানে কিন্তু প্রপার পুরো লাইট থাকবে এবং শুধু কাটিং কিন্তু পিছনে নয়, সাইডেও কিন্তু প্রপারলি ডিজাইন করা আছে, ক্রস ভেন্টিলেশন করা রয়েছে, ডিজাইন। দুদিকেই রাইট। অপূর্ব সুন্দর। এই দরজাটা কিভাবে অপারেশনটা হয় সেটা দেখাচ্ছি। এই দরজাটা প্রথমে টানলাম বাইরের দিকে, Okay. বাইরের দিকে টেনে আমি ছেড়ে দিলাম, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। একদম ঠিক। ঠিক আছে। আর পকেট পাল্লা কেন বলছি, এই খুলে এরকম পকেটের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যাচ্ছে বলে এটাকে আমি ভিতরে পকেট পাল্লা বলছি। একদম ঠিক। দেখতে পাচ্ছেন এক্সট্রা জায়গা কিন্তু একটুও নষ্ট হচ্ছে না। এর ভেতরে এই যে চ্যানেলটা রয়েছে, এই যে এক্সট্রা চ্যানেলটা রয়েছে, ওটাকে টেলিস্কোপিক চ্যানেল বলে। Okay. ঠিক আছে। এই চ্যানেলটা আমরা বাজারে যে চ্যানেল পাওয়া যায় তার মধ্যে যথেষ্ট ভালো দিচ্ছি। আপনি যদি একদম আরো ভালো চান, হেটিচ বা হ্যাফলের, আমরা সেটাও দিয়ে দিতে পারি। Okay. ঠিক আছে। তো যেটা আমরা দিচ্ছি সেটা যথেষ্ট ভালো, এটার কোনো কমপ্লেন নেই। ঠিক Okay. আছে। তো দরজাটা এই ঢুকে যাচ্ছে, আবার বন্ধ করার সময় এটা টেনে এনে আমি ছেড়ে দিচ্ছি, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা পকেট পাল্লা। তা এইটা কিন্তু এই পকেট পাল্লা যেমন কাচের ওপর রয়েছে, আপনি কাচ ছাড়া ওই WPC পাল্লাও করতে পারেন। ঠিক। ঠিক আছে। এটা 6 ফুট উচ্চতার, 5 ফুট বা 4 ফুট পর্যন্ত সবগুলোতেই। একদম। আমরা সব রকমের জিনিসগুলো দেখিয়ে দিলাম যে কি কি জিনিস হতে পারে। জিনিস হতে এবার পারে। আপনি যদি আপনার মতো করে কোনোটার সঙ্গে কাট পেস্ট করে নিতে চান, সেটা করে নিতে পারবেন। তো মোটামুটি আপনাদের সঙ্গে প্রায় সব ধরনের ভ্যারাইটিস আমরা দেখিয়ে দিয়েছি। এছাড়াও কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিস আছে। চলুন সামনে যে দুটো মন্দির দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলি দাদা। এটা যদি বলে দেন এগুলোর কত করে আছে? 5 ফুট? হ্যাঁ, 5 ফুট, 5.5 ফুট উচ্চতা, এটা 5.5 ফুট উচ্চতা। ওকে। আর 3 ফুট চওড়া। 3 ফুট আর চওড়া, 5.5 ফুট। আর এটা 5 ফুট উচ্চতা। ওকে। আর 2.5 ফুট চওড়া। 2.5 ফুট চওড়া। এগুলো মানুষ চেয়ারে বসেই পুজো করবেন। হ্যাঁ, এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির মন্দির। একদম ঠিক। এগুলো ছাড়াও আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির আরো মন্দির আছে। ঠিক আছে। সেগুলো না হয় এখানে হ্যাঁ, বন্ধুরা এসেই দেখবেন, কারণ আসার আমরা পর ভিডিও দেখবেন। লেন্থ অনেকটা বড় হয়ে গেলে আবার বন্ধুরা বলবেন দাদা ভিডিওটা এত বড় কেন করে হ্যাঁ, আমাদের ফেলেছেন। কৃষ্ণ মন্দির আছে, রাম মন্দির আছে। ঠিক আছে। ওইগুলো সব মানে হায়ার ক্যাটাগরির মন্দির, আপনারা এসে দেখবেন তাহলে ভালো হবে। একদম ঠিক। আপনারা এসে এখানে দেখে নিতে পারেন এবং দাদারা যেহেতু হচ্ছেন ম্যানুফ্যাকচার, ফলে অন রিকোয়েস্টও কিন্তু ওনারা তৈরি করেন। যদি আপনার মনে কোনো, কারণ এগুলো কি বছর বছর হয় না, না, এটা লাইফ টাইম। একদম। আপনি একটা মন্দির কিনবেন, এটা তো অবশ্যই পুজোর শাড়ি কেনার মতন নয়। একদম তাই। এটা আপনি একবার কিনবেন তো আপনার বাড়িতে এটা অ্যাসেট হিসেবে থেকে একদম যাবে। ঠিক। সেই জন্য সুন্দর যদি- করে মেনটেন করতে হবে। যদি আপনাদের মনে কোনো রকমের কোনো আশা থাকে যে আমি মন্দিরটা এই রকম হবে, বা এতক্ষণ যা আমরা দেখিয়েছি সেরকম যদি কিছু করতে চান, যে আমি এটাই নেব কিন্তু এখানে আমি ডোর চাই, হ্যাঁ, সেটা কাস্টমাইজ হয়ে কাস্টমাইজ গেল, হয়ে হ্যাঁ, যাবে, সেটা বা করে আমি দেবো এটাই আমরা। নেব এখানে আমি চূড়া চাই, হ্যাঁ। বা আমি চূড়াটা একটু অন্য প্যাটার্নে চাই, সব কিছু কাস্টমাইজ কিন্তু এখানে করা সম্ভব। কারণ ওনারা কিন্তু কিনে এনে সেল করছেন না, না, আমরা তৈরি করি। ওনাদের নিজস্ব এখানে তৈরি করে সেল করছেন। ফলে যেমন কাস্টমাইজ চান তেমন কাস্টমাইজ আপনারা পেয়ে যাবেন। এবং ফ্লাই নিয়েও আমরা কথা বলে দিয়েছি, যদি মেটেরিয়াল চেঞ্জ করতে চান সেটাও আপনারা পেয়ে যাবেন। সব থেকে বড় কথা, কলকাতায় বসে আপনি এই মন্দিরটা পাচ্ছেন, আপনার বাড়ির পাশেই কাছাকাছি কোথাও তৈরি হচ্ছে, আমরা তৈরি করছি, ঠিক। করে এখানে এনে রেখে আমরা বিক্রি করছি। একদম তাই। এবং এত ভ্যারাইটিস কিন্তু সচরাচর মডার্ন সিংহাসন একসঙ্গে দেখতে পাওয়া যায় না, যেটা আমি এসে এখানে দেখে, মানে যে কেউ এখানে এলে যদি একটা সিংহাসন নেবেন বলে ভাবেন, আমার মনে হয় না তিনি খালি হাতে ফিরবেন। মানে A to Z হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন, যেমন সাইজে চান, যেমন ডিজাইনে চান, সব কিছু এক ছাদের নিচে আপনারা কালেক্ট করতে পাচ্ছেন। দাদা, এবার যে কোশ্চেনটাকে আসবো সেটা হচ্ছে, আমার চ্যানেলের অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, হ্যাঁ। ওনাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, ওনারা ভিডিও কল করে পছন্দ করে নেবেন, হ্যাঁ। আপনাকে পেমেন্টও করে দেবেন। হ্যাঁ। ডেলিভারি কত দূর হবে? ডেলিভারি আমরা করে দেব। ডেলিভারি দেখুন, জেলায় আমাদের তো মোটামুটি সব জেলাতেই মাল গেছে, সব Okay. জেলাতেই আমাদের সিংহাসন গেছে, একাধিক সিংহাসন গেছে। এবার দূরের জেলাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে এই ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যায়। Okay. তো যাদের এরকম একটা সুন্দর মন্দির নেওয়ার ইচ্ছে থাকে, তারা কিন্তু ওই পয়সা খরচা করেই নিয়ে যান। ঠিক। ঠিক আছে। পাঠিয়ে আমরা দেব, কিন্তু ওই পাঠানোর খরচাটা আপনাকে দিতে হবে। সেটা কি অল ওভার ইন্ডিয়া না অল ওভার না, ওয়েস্ট বেঙ্গল? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এখনো পর্যন্ত অল ওভার ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। Okay. আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখন দেব, কিন্তু ওই দূরের হলে খরচাটা বেশি পড়বে, ঠিক। সেটা আগেই বলে দিলাম। সিংহাসনের খরচের দাম যেটা বলছেন দাদা সেটাই পড়বে, কিন্তু অ্যাজ পার ডিস্টেন্স আপনার কিন্তু ডেলিভারি চার্জটা বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনার মনে হয় ডেলিভারি চার্জ বেশি পড়ে যাচ্ছে, আপনি নিজে এসেও কালেক্ট করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে প্রাইস আমরা বলে দিলাম এরপরে বেস করে। তবে কিন্তু প্রাইসটা ফিক্সড কিছু নয়, সময়ের পরে ডিপেন্ড করে, কারণ যেহেতু মেটেরিয়ালসের দাম বাড়তে থাকে, সেই জন্য তার উপর বেস করে কিন্তু সিংহাসনের দাম বাড়বে বা কমবে। কমার আশা ছেড়ে দিন, বাড়বেই। হ্যাঁ, কারণ জিনিস exactly. যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেই থাকছে। এক্স্যাক্টলি।
বুঝতে পারলেন। ফলে আমি বলবো সময় সুযোগ নিয়ে চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। আপাতত এখন সপ্তাহে 7 দিনই খোলা আছে, তবে দাদা বললেন দাদারা চিন্তাভাবনা করছেন একটা দিন বন্ধ রাখার। হ্যাঁ, সেই জন্য যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেদিনই আপনি আসুন অবশ্যই কল করে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন, কারণ সবগুলো ঘুরে ঘুরে দেখে কালেক্ট করতে হবে। কারণ যেটা বললাম, এটা লাইফ টাইম একটা অ্যাসেট আপনি নিয়ে যাচ্ছেন। এবং সিংহাসন এমন একটা জায়গা যেখানে মানুষ 24 ঘন্টার মধ্যে কিছু মুহূর্ত বসেন শান্তির খোঁজে। ঠিক। সেই জন্য আমি বলবো অবশ্যই সময় সুযোগ নিয়ে এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সিংহাসন নিয়ে আপনি বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন কিনবেন তখনই আপনাদের টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে, Okay. যে সিংহাসনটা যাতে দীর্ঘদিন একই রকম রাখা যায়, ঠিক আছে, একই রকম রেখে যাতে ব্যবহার করা যায়। আপনি যদি যত্ন না করেন, তাহলে যত্ন না করলে কিন্তু জিনিস ঠিক থাকবে না। কোনো জিনিসই আর ঠিক যে থাকবে কোনো ফার্নিচার সবসময় তার লাইফ নির্ভর করে তার যত্নের উপর। একদম তাই। যত্নটা কিরকম যত্ন হবে, কিভাবে যত্ন নিতে হবে, তার উপর টিউটোরিয়াল আমরা দিয়ে দেবো। আপনি সেরকম করে রাখবেন, তাতে প্রচুর দিন, অনেক দিন আপনি সিংহাসনটা ব্যবহার করতে পারবেন। একদম যত্ন না নিলে কিন্তু কোনো ফার্নিচারই দীর্ঘকালীন স্থায়ী হয় না। একদম তাই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম ডিটেলসে সব কিছু বলে দিলেন, থ্যাংক ইউ। ভালো থাকবেন। একদম তাই। তো বন্ধুরা, মোটামুটি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সব সিংহাসন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ শপের সাইজ হচ্ছে হিউজ এবং প্রচুর পরিমাণে কালেকশান আছে। এবং যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যে একসঙ্গে এত মডার্ন সিংহাসন আপনারা এক জায়গায় দেখতে পারবেন। এমন নয় 2 বা 4টে দেখে আপনাদেরকে পছন্দ করতে হবে, এত বেশি অপশান পাবেন যে আপনাদের মন ভরে যাবে এবং আপনারা যেটা খুঁজছেন সেটা এখান থেকে কালেক্ট করতে পারবেন। খোদ কলকাতায় বসে আপনারা এটা কালেক্ট করতে পারছেন, এর জন্য আপনারা দিল্লি বোম্বে যেতে হচ্ছে না। এবং এখানেই তৈরি হচ্ছে, সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনছেন। এবং আপনারা জানেন, যখন ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো জিনিস কেনা হয় তার প্রাইস থাকে সবথেকে কম, কারণ মাঝখানে কোনো মিডিল ম্যান থাকে না। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো গাইড উনি আপনাকে করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।